এই মুহূর্তে সবথেকে বড় আপডেট নিট ইউজি 2024-এর পরীক্ষা নিয়ে। আবারও কিন্তু নতুন করে পুনরায় পরীক্ষা হতে চলেছে 23শে জুন 2024। দেখতেই পাচ্ছেন, যেখানে কিন্তু রিটেস্ট পুনরায় পরীক্ষা দিতে হবে 1563 জন পরীক্ষার্থীদেরকে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট নিট ইউজি 2024 পরীক্ষা নিয়ে কি বলা হয়েছে, কেন পরীক্ষা দিতে হবে এবং কেন পুনরায় নিট পরীক্ষা নেওয়া হচ্ছে, এ টু জেড আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যে করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হয়েছে কিন্তু 1563 জন পরীক্ষার্থীদেরকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এনটিএ। জানালো কিন্তু সুপ্রিম কোর্টকে পুনরায় পরীক্ষা নিতে। কবে নতুন করে পরীক্ষা হচ্ছে বিস্তারিত দেখে নিচ্ছি আমরা। 1563 জন পরীক্ষার্থীদেরকে কিন্তু পুনরায় পরীক্ষা দিতে হবে। নিট ইউজি 2024 1563 জন পরীক্ষার্থীর রেজাল্ট বাতিল জানিয়েছে কিন্তু কেন্দ্র। এই বছরের নিট 2024 পরীক্ষা শুরু হতেই চলেছে দেশজুড়ে বিতর্ক। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি চলছে। বৃহস্পতিবার 13 জুনের শুনানিতে কেন্দ্র ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে 1563 জন পরীক্ষার্থীর রেজাল্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের গ্রেস মার্ক বা বাড়তি নাম্বার দেওয়া হয়েছিল, তার বদলে তাদের আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হলফনামায় এমনই জানালো কেন্দ্রের এনটিএ বোর্ডের তরফ থেকে। এনটিএ জানিয়েছে যে 1563 জন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া হবে, তবে তাদের সামনে দুটি বিকল্প রাখা হয়েছে। তারা ইচ্ছে করলে ফের পরীক্ষায় বসতে পারেন অথবা গ্রেস মার্ক ছাড়াই তাদের প্রাপ্ত মার্কস পুনরায় গণনা করতে পারবেন। তবে এই পরীক্ষার্থীদের বা এই শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে 23 জুন এবং 30শে জুনের মধ্যে রেজাল্ট আসতে পারে কিন্তু। এর পাশাপাশি এমবিএস, বিডিএস এবং অন্যান্য পাঠ্যক্রমের জন্য কাউন্সেলিং শুরু হবে 6 জুলাই থেকে। কেন এই বিতর্ক নিট ইউজি 2024 পরীক্ষা নিয়ে? রেজাল্ট বের হওয়ার পর থেকে শুরু হয় বিতর্ক। কারণ গত বছর 720-র মধ্যে 720 পাওয়ার ছাত্রের সংখ্যা ছিল 2 জন, আর এবার 66 জন কিন্তু মোট 66 জন ছাত্র পূর্ণ নাম্বার পেয়েছে। এনটিএ বলেছে যে এর কারণ গত কয়েক বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল, তাই উত্তীর্ণ ও 720 নম্বর প্রাপ্তদের সংখ্যাও বেড়েছে। তারপর কিছু শিক্ষার্থী 718 এবং 719 নম্বরে পেয়েছে, যা কিন্তু সাধারণ নয়। আসলে প্রতিটি প্রশ্নে 4 নম্বরের, তাই 718 নম্বর পাওয়া কিন্তু সম্ভব নয়। শিক্ষার্থীদের এই প্রশ্নে এনটিএ বলেছে যে এটি সম্ভব, কারণ এখানে গ্রেস মার্কের ব্যবস্থা রয়েছে। তো আসলে বুঝতে পেরেছেন, আবারও কিন্তু নিট ইউজি 2024 পরীক্ষা হতে চলেছে। তা শুরু হবে কিন্তু 23শে জুন, যেখানে 1563 জন পরীক্ষার্থীদেরকে পুনরায় কিন্তু পরীক্ষা দিতে হবে।